মানে আমি বলি নিউজ এবং ভিউজের মধ্যে পার্থক্য আছে, আর কিছু কিছু জায়গায় মন্তব্য প্রতিবেদন বলে একটা শব্দ আছে। ওই রিপোর্টটা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে পুরোটাই একটা মন্তব্য প্রতিবেদন। ইলিয়াস ভাই ঠিক বলছে কিনা? মন্তব্য প্রতিবেদন সেইটার বিরুদ্ধে আসলে না মানে ওই অপশন থাকে না। যে যারা গত 15 বছরে সবচেয়ে বেশি অ্যাসাসিনেট করছে তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে, দেশনেত্রীকে, তারা কিভাবে এসে এই কয়দিনের মধ্যে তারা এসে কিভাবে তার সাথে বসে হুজুর হুজুর করে যাচ্ছে। আমি খালি সাংবাদিক বলবো না, ব্যবসায়িক বলবো, সবাইকে বলবো। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুটা মূলনীতি ছিল। একটা মূলনীতি হচ্ছে ইসলামকে ধারণ করা, যারা ইসলামের বিরোধিতা করবে তাদের থেকে সরে আসা। তার প্রমাণ কি? সে কনস্টিটিউশন বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর সর্বময় ক্ষমতার উৎস এটা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ঢুকালো। এবার আসেন ভারত বলে ফারাক্কা না, উনি তার চেয়ে বৃহৎ কাজ করেছেন। তালপট্টি দ্বীপ নিয়ে উনি গেছিলেন হচ্ছে ইউএনএতে। আজকে যে আমরা বলি না যে বিজয় হয়েছে আমাদের সমুদ্র বিজয়, সেগুলো তো আমরা সবাই জানি। না এই যে এটা কি জানেন যে সমুদ্র বিজয়ের যে রেখা টানা হয়েছে সেই রেখায় আর এখন তালপট্টিকে বাদ দিয়ে আমি মনে হয় আপনাকে বুঝাইতে আপনি বুঝাইছেন। এবার আসি, সেই রক্তটা আছে তো তারেক রহমানের কাছে। আমাদের কথা তারেক রহমান কি ভারতীয় আধিপত্যবাদ থেকে সরে গেছেন কিনা, এটাই ছিল আপনার কোশ্চেন। এটা যে জামাত ইসলাম বলতেছে, আমি আপনাকে আর খোলাটা আলোচনা করে দিই। এক নম্বর বিষয় যদি বলেন যে মানে বিশ্বের কোন সংবিধানে সরাসরি মানে ইমানের মূল বিষয় যেটা যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটা তো ইমানের মূল বিষয়। বিশ্বের কোন সংবিধানে এটা অ্যাড হয়নি, কিন্তু বাংলাদেশ ছাড়া বিশ্বে একমাত্র বাংলাদেশেই আর কোনো জায়গায় হয়নি, অ্যাড হয়নি। এটা শহীদ রাষ্ট্রপতি করেছেন। শহীদ রাষ্ট্রপতি সংবিধানের শুরুতে বিসমিল্লাহ করেছেন, সাথে আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসাবে তাকেই প্রথম ধরে নেওয়া হয় দুইটা কারণে। একটা হচ্ছে আর্মিকে সে হচ্ছে রিকনস্ট্রাকশন করলেন। আমি ব্যাখ্যা দিই। এখন এই শহীদ রাষ্ট্রপতির দলকে আধিপত্যবাদের পক্ষের দল হিসাবে যে ক্যাম্পেইন করা হচ্ছে, সেই রিজনটা কি? এই কথাটাই বলতেছিলাম যে আজকে কেন রিজন হলো। প্রথম কথা, আমি বললাম যে আমার ফেরার পিছনে কোনো কারণ নেই। আমি 2 দিন পর যখন 15 দিন পর ফিরে আসলাম, আমি এই কথাটা চেঞ্জ হতে পারে না, তাহলে আমাকে সেই ব্যাখ্যাটা দিতে হবে। রাজনীতিতে আমরা সারফেস লেভেল, কথাটা হলো যে আমাকে তো ব্যাখ্যাটা দিতে হবে। দ্বিতীয় কথা, আমি এখানে ব্যাখ্যার সাথে 300 ফিটে তিনি যে বক্তব্য দিলেন, তাতে ভারতের আধিপত্যবাদের শব্দটা কিন্তু তিনি একবারও আজ পর্যন্ত যতগুলো দিছেন একবারও ইউজ করেননি। একদম আপনি একদম খুব সুন্দর ভারতীয় না বলে আধিপত্যবাদ বলেছেন। সে আধিপত্যবাদ তো মানে সমস্ত আধিপত্যবাদ। কিন্তু আমাদের একটা কথা হচ্ছে হাদির, আপনি যখন বলবেন হাদির বিচার চাই, আধিপত্যবাদের বিরুদ্ধে আমি লড়াই করব বললেই কিন্তু, আচ্ছা যদি এটাকে আপনি ওই ব্রড সেন্সে নিয়ে আসেন, আধিপত্যবাদের বিরুদ্ধে উনি বলছেন, আচ্ছা ঠিক আছে ভারতের মধ্যে হলো। এখন দ্বিতীয় যে কথাটা হলো, তার যে নির্বাচনী ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহারে আমরা দেখতে চাই, আমি বলতে চাই এখনো দেখতে চাই, কারণ যে কথাগুলো আমরা শুনতেছি বা শুনতে পাচ্ছি তার দলের বিভিন্ন লোকের, যেমন ধরেন সালাউদ্দিন সাহেব গতকালকে বলছেন একজন মারা গেছেন, সেটা বিচ্ছিন্ন ঘটনা। এইভাবে যদি আমি প্রতিটা জিনিসকে যদি মালায় গাঁথি, তাহলে আমি 2টা জিনিস দেখতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে, যদি এই রিপোর্টটা সত্যি হয়ে থাকে আনন্দবাজারের, এটা আপনি বলেন আনন্দবাজারের রিপোর্ট সম্পর্কে আজ পর্যন্ত বিএনপির কোনো দলীয় কোনো স্টেটমেন্ট নাই যে আমি আপনাকে একটা কথা বলি বেশি হয়ে গেছে কি প্রতিবেদন আর মানে আমি বলি নিউজ এবং ভিউজের মধ্যে পার্থক্য আছে, আর কিছু কিছু জায়গায় মন্তব্য প্রতিবেদন বলে একটা শব্দ আছে। ওই রিপোর্টটা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে পুরোটাই একটা মন্তব্য প্রতিবেদন। ইলিয়াস ভাই ঠিক বলছে কিনা? মন্তব্য প্রতিবেদন সেইটার বিরুদ্ধে আসলে না মানে ওই অপশন থাকে না। দলের মধ্যে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে না। আপনার যদি বলেন যে দরকার নাই, যদি কেউ বলে দরকার নাই, আপনি যেটা আমি মনে হয় একটা জায়গায় খোলাসা করতে পারতেছি না যে আসলে মানে সম্প্রতি কোনো কারণে কোনো হতে পারে, কিন্তু আমি ইলিয়াস ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল একটা মুসলিম জাতীয়তাবাদী দল, একেবারে বামপন্থী ঘরানার দলে পরিণত সেকুলার হয়ে গেছে, নজির আছে। আপনাদের কাছে এনসিপি এবং জামাতের কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি তার মানে চেঞ্জ করছে, আধিপত্যবাদ ক্যারেক্টার থেকে বেরোয় যাচ্ছে? কারণ সর্বপ্রথম কথা হলো, বিএনপির মধ্যে যা দেখা যাচ্ছে, সে ভারতীয় ভাই যেটা বললেন ব্রডার সেন্সে আপনার বলছেন যে প্রচুর কাজগুলো এর মধ্যে যেগুলো হয়েছে, তাতে মনে হচ্ছে ভারতের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওই যে কথা মনে হচ্ছে যে এটা ভুল হতে পারে। ভুল হলে সবচেয়ে খুশি হবো ভাই। ভুলের কারণে আমি আপনার বলি, ভুলের কারণে যদি এটা তো আমি আবারও বলতেছি যে এটা মানে
সবচেয়ে বড় মানে আমি একটা আন্দাজ করে কোনো একটা মানুষ বা কোনো একটা সংগঠন কারো বিরুদ্ধে ক্যাম্পেইন চালালাম, আর সেইটা আসলে কতখানি আন্দাজ করে না। ওই জন্য বললাম যে 3টা ঘটনা আপনাকে পরপর দেখালাম। একটা হচ্ছে তার বাবা এবং মা যেখানে ভারতের আধিপত্যবাদ স্বীকার করেনি, সেখানে আজকে এসে 2টা জিনিস আপনি মানে কথা বললে তো অনেক কিছু, যে আপনি বললেন যে চিঠি দিতেই পারে। নরেন্দ্র মোদীর চিঠিটা নিয়ে আসছে কে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ডক্টর ইউনূস সাহেবের সাথে বসেননি, কোনো পলিটিক্যাল পার্টির সাথেও বসেননি, কিন্তু তিনি হঠাৎ যখন দেখতেছেন আমাদের দেশের মানুষ, আপনার আরেকটা জিনিস বলি, কেন সব সময় ইন্ডিয়ান সমস্ত পেপার পত্রিকা, এগুলো সব বাদ দিই, সমস্ত পেপার পত্রিকা বলতেছে যে বিএনপি ক্ষমতায় আসলে ভারতের সাথে সম্পর্ক ইমপ্রুভমেন্ট হবে। এটা কি বিএনপির দোষ? না না, আপনি আমাকে এটা বলেন যে ভারতের সাথে যে আপনি সম্পর্কটা কিরকম হবে সেটা তো আপনি আজ পর্যন্ত বললেন না রে ভাই। আপনি কি বলছেন যে আমার বাবা মার সাথে যে সম্পর্ক, যে রক্তের কারণে যে জন্য আমার মা মারা গেলেন, আপোষ করলেন না, সেই একই ধারা আমি চলবো? আজকে এই ইয়ার কথা বলি, আজকে পানির কথা নিয়েও আজকে এই মাহমুদুর রহমান ভাই আজকে যে সম্মেলনে যে 2টা কথা বললেন, যে রুহুল আমিন ভাই থেকে শুরু করে সমস্ত সাংবাদিকের কথা নিয়ে আসলে, ওখানে প্রথম আলোর পানি নিয়ে কথা বলছিল। পানি আমাদের ডেলি স্টার পানি নিয়ে কথা বলছে, এবং তারেক রহমান সাহেব এটাই অ্যাড্রেস করছে। তিনি কি একবারে তিস্তার কথা আর ফারাক্কার কথা বললেন ওখানে? ইলিয়াস ভাই এটা একটু বলবেন। ফারাক্কা এবং তিস্তার কথা না, আপনি বললেন না। আপনি উনি তো এই কথাটা যে বললেন, ফারাক্কা তিস্তার কথাটা তো মেন। আমার নদী ড্রাইড আপ হয়েছে তো এদের জন্য। ইন্ডিয়ান আগ্রাসনটাকে খালি রাজনৈতিক না। আর ইন্ডিয়া কেন আমার ভোটকে লেজিটিমেসি দিতে হবে? ইন্ডিয়াকে এই কথাটা তিনি এই যে যখন বলতেছেন, আমি 2টা জিনিস আরেকটা বলি, যে যারা গত 15 বছরে সবচেয়ে বেশি অ্যাসাসিনেট করছে তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে, দেশনেত্রীকে, তারা কিভাবে এসে এই কয়দিনের মধ্যে তারা এসে কিভাবে তার সাথে বসে হুজুর হুজুর করে যাচ্ছে? আমি খালি সাংবাদিক বলবো না, ব্যবসায়িক বলবো, সবাইকে বলবো।